শহীদ জিয়া রহমান 1936 সনের এই 19শে জানুয়ারি, আপনাদের এই বগুড়ার খুব কাছে বাগবাড়িতে ওনার জন্মগ্রহণ এবং ওনার শৈশবকাল কিভাবে কেটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল উনি কলকাতার হেয়ার স্কুলে যখন পড়তেন, কলকাতার হেয়ার স্কুলে কৃতি ছাত্রছাত্রীদের ছবি টানানো থাকে এবং আমার সৌভাগ্য হয়েছিল ওটা দেখার জন্য। এবং কলকাতা হেয়ার স্কুলে এই বাংলাদেশের একজন মাত্র মানুষের ছবি আছে, সেটি হচ্ছে এই জিয়াউর রহমান, অর্থাৎ ডাক নাম হলো কমল। ওনার একটি ছবি আছে, কারণ উনি অল্প কিছুদিন ওই স্কুলে পড়াশোনা করেছেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি প্রথম পড়াশোনা করে শুরু করেছিলেন বগুড়া জিলা স্কুলে, তারপরে উনি চলে গিয়েছিলেন হেয়ার স্কুলে। হেয়ার স্কুল থেকে উনি ওনার আব্বার অর্থাৎ মনসুর রহমান সাহেবের চাকরির সুবাদে ওনাকে করাচিতে পড়তে যেতে হয়েছিল। তার পরবর্তীতে উনি করাচিতে স্কুল এবং ইন্টারমিডিয়েট পড়া শেষ করার পর উনি মিলিটারি একাডেমিতে, পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। ওখান থেকে উনি গ্রাজুয়েশন নেন ওখান থেকে। কাজেই জিয়াউর রহমান স্যার সম্পর্কে এইটুকু হচ্ছে ওনার প্রারম্ভিক। এবং 1960 সনে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নাম ছিল তখন খালেদা খানম, ওনার ডাক নাম আবার পুতুল, এবং ইস্কান্দার মজুমদার এবং তৈয়ব মজুমদারের আপনার 3 মেয়ের মধ্যে ম্যাডাম ছিলেন সবার ছোট, আর 2 ভাই ছিল ওনারও ছোট। এবং এই বিয়ে হয়েছিল 1960 সনে আপনার দিনাজপুর শহরে। এবং তারপর তো পরবর্তীতে জিয়াউর রহমান স্যার এখানে কিছুদিন কর্মরত ছিলেন, দিনাজপুরেই উনি আর্মি অফিসার হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন, এখানে ছিলেন। তার পরবর্তীতে ওনার বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, সেখানে গিয়েছেন। জিয়াউর রহমান স্যারের কতগুলো দিক আপনার আমাদের নতুন প্রজন্মের জন্য বা নতুন যারা আমাদের চেয়েও অল্প বয়সী তাদের জন্য খুবই প্রয়োজন। এজন্যই যে জিয়াউর রহমান স্যারের যে দেশপ্রেম, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন 71 সনে আপনাদের এখানে অনেকের জন্মই হয় নাই, খুব হয়তো 20% মানুষ যারা উপস্থিত আছেন তাদের জন্ম হয়েছে, তাদের 71-এর কথা কিছুটা মনে আছে, আর বাকি 80% মানুষই ওই সময় জন্মগ্রহণ হয়তো বা করেনি নেই।